দেখো আমরা বেরিয়ে পড়েছি। দিদুন দাদানে মাঝখানে বসে ট্রেনে করে যাচ্ছি। কোথায় যাচ্ছি বলো তো? দাঁড়াও, সেটা একটু পরে বলবো। এই দেখো মাম্মা পাপাও রয়েছে সঙ্গে। তাহলে চলো আমরা সবাই মিলে যাই। নেমে পড়েছি যাদবপুর স্টেশনে। এবার স্টেশন থেকে হেঁটে হেঁটে বাইরে যাচ্ছি। আমি কিন্তু তাড়াতাড়ি হাঁটতে পারবো না। চলো আমার সাথে আস্তে আস্তে হাঁটো। দেখো কোথায় এসে গেছি। তা হলো কস্তুরী। খুব সুন্দর একটা রেস্টুরেন্ট। যাদবপুর এডবি থেকে সোজা যেদিকে রানীকুটির অটোগুলো যাচ্ছে সেদিকে 5 মিনিট হাঁটলে তোমরা ডান দিকে পেয়ে যাবে এই রেস্টুরেন্টটা। দেখো ভিতরে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর না? এপার বাংলা আর ওপর বাংলার একটা মেলবন্ধন। তোমরা কে কে এখানে গেছো বলবে। দাঁড়াও, আবার পরে কথা বলছি। একটু দুষ্টুমি করে নি। দিদুন দাদানের সাথে একটু খেলাও করে নিয়েছি। দিদুন আমাকে সবকিছু চিনিয়ে দিচ্ছিল। আমরা অর্ডার দিয়েছিলাম মহারাজার থালির মধ্যে একটা ইলিশ সর্ষে আর একটা চিংড়ি থালি, তার সাথে একটা মিলি থালি। দাও, খাবারগুলো এলে তোমাদের দেখাবো। দিদুন কিছু ফ্রুটস নিয়ে গেছিল, আমরা এখন সেগুলোই খাচ্ছি। থালিগুলো এসে গেছে। দিদুন তোমাদের বলে দিচ্ছে কি কি আছে। বলো কি কি আইটেম দিয়েছে বলো। ভাত থেকেই স্টার্ট করো। আজকে বিশেষ দিনের ভোজ। হ্যাঁ, জামাই ষষ্ঠী উপলক্ষে আমাদের প্রস্তুতিতে তুমি একটু হাসো। প্লেন রাইস, পোলাও, ডাল, স্যালাড, ঝুরি আলু ভাজা, পাঁপড় আর কস্তুরি স্পেশাল কচু পাতা চিংড়ি ভাপা। এটা হচ্ছে ইলিশ ভাপা, ভেটকি পাতুরি, মাটন, চাটনি, দই। আর লেবুটা কি মামামের জন্য? না, আমার জন্য দই। তোমার জন্য দই? আমার সবচেয়ে ভালো লেগেছিল দইটা। এবার আমরা একটু বেরি করতে যাব। আর সবাই ভালো থাকবে। লেবুটা কেমন?